ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কোঅপারেটিভ অফিসে তোমাদের কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। সরাসরি তোমাদের কিভাবে আবেদন করতে হবে, না আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। তো তোমরা কিভাবে আবেদন করবে বা এই নোটিশে কি বলা হয়েছে, কারা কারা আবেদনযোগ্য, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন টিএস পিপিএনকেশন চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে এই অফিসে নোটিশটা প্রকাশিত হচ্ছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে তুমি দেখতে পাচ্ছ 2/2020। এখানে সরাসরি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে বলে দিয়েছে কোন অফিসের ওয়েবসাইটে, না www.webcsc.org অফিসের ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 29/9/2020 থেকে, যেটি চলবে 28/10/2020। টোটাল এক মাস টাইম পাচ্ছে আবেদন করার জন্য, এবং সরাসরি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। টোটাল এখানে 11টি পোস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই 11টা পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো কি কি পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে চলো তোমাদের বলে দিচ্ছি। 11 নম্বর যে পোস্টে দেখতে পাচ্ছ, দা ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড নিয়োগ করা হচ্ছে, যেখানে সার্কেল গ্রেড পদে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে যে কোডটা দিয়ে দিচ্ছি, এই কোডটা তোমাদের ফলো করবে, যেটা কোড হচ্ছে 22/011। এই কোডটি তোমাদের ফলো করতে হবে, কারণ আবেদন করার সময় এই কোডটি তোমাদের কারণ কাজে লাগবে। টোটাল এখানে 60টা ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেখতে পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, গ্র্যাজুয়েট পাস হতে তোমাদের 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েটে তোমাদের, এবং ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমার এই পোস্টের জন্য আবেদনযোগ্য। টোটাল এখানে স্যালারি হচ্ছে তোমাদের 26,513 টাকা তোমাদের স্যালারি হচ্ছে। 10 নম্বর পোস্টটিকে দেখতে পাচ্ছ, দা ওয়েস্ট বেঙ্গল এখানে স্টাফ অফিসার গ্রেড পদে নিয়োগ করেছে, এটা কোড নাম্বার দেখতে পাচ্ছ। টোটাল এখানে 20টি ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দিয়েছে। এখানে গ্র্যাজুয়েট পাস হলে তোমরা আবেদন করতে পারবে, 55% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েট, এবং ব্যাংকিং এর উপরে বা ফিনান্সিয়াল এমবিএ থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদনযোগ্য। এখানে টোটাল তোমাদের স্যালারি হচ্ছে 47,052 টাকা তোমাদের স্যালারি হচ্ছে, এবং 46,500 টাকা তোমাদের কিন্তু স্যালারি হতে পারে। এবং 9 নম্বর যে পোস্টে দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে। এটা জেনারেলদের জন্য, যেখানে গ্র্যাজুয়েশন পাস হতে 50% মার্কস হতে হবে গ্র্যাজুয়েটে, এবং নেপালি ভাষা দক্ষতা থাকতে হবে, এবং ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে বিভিন্ন ইউনিভার্সিটি বা টেকনোলজি সার্টিফিকেট, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদনযোগ্য। টোটাল 21,859 টাকা তোমাদের এখানে স্যালারি হচ্ছে। 8 নম্বর যে পোস্টে দেখতে পাচ্ছ, এখানে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে, এখানে 3টে ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি তোমরা দেখে নিতে পারছো। গ্র্যাজুয়েশন পাস হলে আবেদন করতে পারবে, 50% মার্কস দিলে আবেদনযোগ্য, এবং ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট লাগবে, তাহলে তোমরা এই পোস্টের আবেদনযোগ্য। 21,859 টাকা তোমাদের স্যালারি হচ্ছে। 7 নম্বর যে পোস্ট দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার নিয়োগ করা, যেখানে কোড নম্বর দেখে নিতে পাচ্ছ। আদার্সের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক কম্পিউটারের উপর 60% মার্কস থাকতে হবে, তাহলে তোমার আবেদনযোগ্য, এবং ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট লাগবে তোমাদের। 21,000 টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারি হচ্ছে। 6 নম্বর যে পোস্ট দেখতে পাচ্ছ, ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, এখানে এসসিপির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য, এবং 1 বছর ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এবং 10 বছরে এই কাজের এক্সপিরিয়েন্স থাকবে ডেপুটি ম্যানেজারের উপরে। স্যালারি হবে তোমাদের এখানে 57,005 টাকা তোমাদের স্যালারি হচ্ছে। এবং এখানে 5 নম্বর দেখতে পাচ্ছ, ম্যানেজার পোস্ট নিয়োগ করা আছে, দেখতে পাচ্ছ একটি ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে ল গ্র্যাজুয়েট ডিগ্রি মানে আইনে তোমার ল বিভাগের উপরে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে, তাহলে তোমার এই পোস্টে আবেদনযোগ্য। 43,915 টাকা তোমাদের স্যালারি হবে। 4 নম্বর যে পোস্টে দেখতে পাচ্ছ, ম্যানেজার পোস্টে নিয়োগ করা আছে, যেখানে এসটি দের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েট পাসের জন্য আবেদনযোগ্য, গ্র্যাজুয়েটে 55% মার্কস থাকতে হবে, এবং অবশ্যই ক্যান্ডিডেটকে নেপালি ভাষা জানতে হবে, এবং ডিপ্লোমা কম্পিউটারের উপরে 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে, তাই তোমার আবেদনযোগ্য। 43,915 টাকা তোমাদের স্যালারি হচ্ছে। 3 নম্বর যে পরিতে হচ্ছে, ম্যানেজার পোস্টে নিয়োগ করা আছে, এখানে একটি ভ্যাকেন্সি হচ্ছে আদার্সের জন্য বা জেনারেলদের জন্য, এমবিএ বা বিটেক থাকলে তোমরা আবেদন করতে পারবে। কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন উপরে 65% মার্কস থাকতে হবে এমবিএ তে, এবং ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, এবং অবশ্যই 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের ম্যানেজারের উপরে। 43,915 টাকা তোমাদের কিন্তু স্যালারি হচ্ছে পার মান্থ। 2 নম্বর যে পোস্টে হচ্ছে, ম্যানেজার পোস্টে নিয়োগ করে তোমাদের এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে, এসসি দের জন্য একটি, এবং আদার্স বা জেনারেলের জন্য একটি। গ্র্যাজুয়েটে 55% মার্কস থাকবে, এবং ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন উপরে কিন্তু অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে 1 বছরে। 43,915 টাকা তোমাদের এখানে স্যালারি হচ্ছে। 1 নম্বর যে পোস্ট দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করে, যেখানে আদার্স জন্য একটি ভ্যাকেন্সি হচ্ছে, গ্র্যাজুয়েট পাস হলে তোমরা আবেদনযোগ্য, বা এমবিএ থাকলে তোমরা আবেদন করতে পারবে, ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে, এবং 3 বছরের ওয়ার্কিং কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 58,428 টাকা তোমাদের কিন্তু স্যালারি হচ্ছে। টোটাল 11টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যাদের এই কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। এখানে দেখতে পাচ্ছ কিছু নোট বলে দিয়েছি, নোটটা তোমরা দেখে নেবে এখানে। এবং দেখতে পাচ্ছ এখানে এজ লিমিটের যদি কথা বলি, লোয়ার এজ থাকতে হবে আদার্সের জন্য 18 থেকে 40 বছরের মধ্যে, এসসি দের জন্য 18 থেকে 35 বছর, এসটি দের জন্য 18 থেকে 45, ওবিসি দের জন্য 18 থেকে 45, ওবিসি এবি এখানে ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। হাউ টু অ্যাপ্লাই, কি আবেদন করতে হবে, আবেদন করতে হবে সরাসরি ইমেলের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ ইমেল দিয়েছে, ইমেলে তোমার আবেদন করতে হবে, ইমেলে প্রসেস তোমার আবেদন বলে দিয়েছে, এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার সময় তোমার কিন্তু অবশ্যই ইমেল আইডি থাকতে হবে ক্যান্ডিডেটকে। কি কি ডকুমেন্টস লাগবে, না পাসপোর্ট ফটো লাগবে, সিগনেচার লাগবে, এবং অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের, এবং এইচএস এর কাস্ট সার্টিফিকেট থাকলে তোমার এই পোস্টের আবেদনযোগ্য। কারণ এগুলোকে অ্যাপ্লিকেশন করার আগে স্ক্যান করে আপলোড করতে হবে রেজিস্ট্রেশন করার পর। কিভাবে অনলাইন আবেদন করবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো, এবং নোটিশটি কিভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো।
অনলাইনে আবেদন করে তোমাদের একটি ফিস লাগবে, ফিস যেখানে বলে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আদার্সের জন্য 400 টাকা বা প্রসেসিং ফি 800 টাকা, তোমরা 650 টাকা আবেদন ফিস লাগবে, এবং এসসি এসটি দের জন্য 650 টাকা আবেদন ফিস লাগবে। এবং যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু অনলাইনে তোমাদের এখানে আবেদন করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দিয়েছে এই সিরিয়াসে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যে তোমাদের আমি জানিয়ে দিলাম। আবেদন করার জন্য www.websc.org অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, সরাসরি পেমেন্ট করতে হবে, অনলাইনের মাধ্যমে তোমাদের এই টাকাটি পেমেন্ট করতে পারবে। এবং অনলাইনে আবেদন করার জন্য তোমাদের যে ফিসটি বলে দিলাম সেটা তোমাদের ফিস লাগবে। সিলেকশন প্রসেসে তোমাদের 100 নম্বরে একটি এমসিকিউ হবে বা 150 নম্বরে একটি এমসিকিউ হবে, সেটি তোমাদের প্রশ্ন হবে, সেটি তোমার ডিউরেশন থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে কিভাবে তোমরা এই পরীক্ষা হবে সেটি তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। এখানে সিলেবাস কি কি থাকবে পরীক্ষাতে সব সিলেবাস এখানে বলে দিয়েছে, নোটিশটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। এবার আসা যাক তোমরা এই পোস্টের জন্য কিভাবে আবেদন করবে বা অনলাইনে কিভাবে নোটিশটি ডাউনলোড করবে, সমস্ত স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। সরাসরি তোমাদের websc.org এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই এই ডেসক্রিপশন ফলো করে তোমরা অফিসিয়াল পেজে পৌঁছাতে পারবে। এখানে উপর দিকে স্ক্রল করে তোমরা দেখতে পাবে এখানে শো করছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 02/2020। এই যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর নোটিশ, এখানে ক্লিক করে যে নোটিশ তোমাদের দেখালাম সেই নোটিশটি তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে, এবং অনলাইন রেজিস্ট্রেশন অপশনে এখানে ক্লিক করে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করে স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত প্রসেসগুলো আবেদন করতে পারবে। খুব সহজ প্রসেস, ইজিলি তোমরা আবেদন করে নিতে পারবে। বা এই নোটিশটির লিংক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন ফলো করে নোটিশ তোমরা ডাউনলোড করে নিতে পারো। যারা আবেদন করার নিশ্চয় অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা এই প্রসেসের জন্য আবেদন করতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস প্রিপারেশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।